নমস্কার বন্ধুরা, এমএস কুকিংয়ে সবাইকে স্বাগত। আজ আমি নিয়ে এসেছি একদম ঘরোয়া মশলায় রেস্টুরেন্টের স্বাদে মাশরুমের রেসিপি। তো আপনারা ঘরোয়া যে মশলা আছে সেইগুলো দিয়েই বানিয়ে নিতে পারবেন একেবারে রেস্টুরেন্টের স্টাইলে মাশরুম রেসিপি। তো দেখে নেওয়া যাক আজকের মাশরুম কিভাবে আমি রান্না করি। আজকে আমি রান্না করার জন্য এখানে 500 গ্রাম মাশরুম নিয়ে নিয়েছি, আর এটা ইজিলি মার্কেটে আপনারা পেয়ে যেতে পারবেন। তো মাশরুম ধোয়ার জন্য আমি এখানে জল নিয়ে নিয়েছি। তো মাশরুমগুলো সব ঢেলে দিয়েছি। মাশরুমগুলো কিন্তু সব একই সাইজের হবে এরকম কিছু না, মাশরুমগুলো বিভিন্ন সাইজ হবে। তো আমি এরকম হাত দিয়ে ভালো করে 2 থেকে 3 বার ধুয়ে নিয়ে জল ঝরাতে দিয়ে দিয়েছি। তো এটাকে আমি এবারে কিভাবে কেটে নিই তো আপনারা দেখে নিন। তো আমি মাশরুমগুলোকে এবার কেটে ফেলবো। তো মাশরুমগুলোকে নিয়ে নেব, আর এই যে উপরের শক্ত অংশটা কেটে আমি ফেলে দেব মাশরুম। আর শক্ত অংশটা কেটে এইভাবে 2 ভাগ করতে পারি বা 4 ভাগও করতে পারি। তো এইরকমভাবে মাশরুমগুলোকে আমি সব এক এক করে কেটে ফেলবো। আপনারা চাইলে এই যে 2 ভাগ করছি 2 ভাগে থেকে আবার 2 ভাগ করে 4 ভাগও করে নিতে পারেন। তো এই যে ডাঁটিটা আছে শক্ত অংশটা একটু কেটে ফেলে দিয়ে এরকম 2 ভাগ করে সমস্ত মাশরুমগুলোকে কেটে ফেলবো। মাশরুমগুলোকে আমার কাটা হয়ে গেছে। এবার একটা পাত্রের মধ্যে ম্যারিনেট করে নেব, তার জন্য তুলে নেব। এবার আমি এখানে একটা পেঁয়াজ নিয়ে একদম কুচি কুচি ঝুড়িয়ে যতটা পারবো কুচি কুচিভাবে কেটে নেব। আমি এখানে 2টো পেঁয়াজ কেটে নিয়েছি। তারপরে আমি এখানে কাঁচা লঙ্কা নিয়েছি। কাঁচা লঙ্কাগুলো মানে 3টে কাঁচা লঙ্কা আমি ভালো করে কুচি করে নিয়েছি। আর নিয়ে নিয়েছি এখানে টমেটোগুলোও কেটে নিয়েছি। টমেটো একটা দিয়েছি, তো টমেটো কেটে নিয়েছি। এবার মাশরুমটাকে আমি ম্যারিনেট করার জন্য একটা পাত্রে ঢেলে নিলাম। নিয়ে আমি এই মাশরুমের মধ্যে বাটার মিশিয়ে দিলাম। আপনারা চাইলে তেলও মেশাতে পারেন, তবে বাটারটাই খুব ভালো হবে। তারপরে আমি এবার কিছু গুঁড়ো মশলা অ্যাড করে দেবো। এখানে হলুদের গুঁড়ো দিয়ে দেবো, আর নুন দিয়ে দেবো, আর এখানে দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো আমি এখানে। আর নুন দেওয়ার কারণে মাশরুম থেকে অনেক জল বেরোয়, এই জন্য রান্না করার একটু আগেই মানে ম্যারিনেট করে নিলেই হবে। তো আমি এখানে ভালো করে একটা চামচের সাহায্যে আমি মাশরুমগুলোকে ম্যারিনেট করে নেব। তো রান্না করার সময়ই আপনার ম্যারিনেটটা করে নিয়ে একটু রেখে দেবেন। বেশিক্ষণ রাখলে কিন্তু নুন দেওয়ার কারণে এখানে মাশরুম থেকে জল বেরিয়ে আসবে। তো আমি কড়াইয়ের মধ্যে সরিষার তেল নিলাম। আমি এখানে পেঁয়াজগুলোকেও ঢেলে দিলাম। পেঁয়াজগুলোকে ভালো করে আমি মানে নাড়াচাড়া করব, আর ভালো করে একটু ব্রাউন মতো করে ভেজে নেব। এবারে আমি দিয়ে দেব কাঁচা লঙ্কা কুচি আর টমেটো কুচি পেঁয়াজের মধ্যে দিয়ে দেব। দিয়ে আবারও ভালোভাবে নাড়তে থাকবো। আমি এটা গ্রেভি বানানোর জন্য করছি। তো আমি পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত একই সঙ্গে নাড়তে থাকবো। আর এবার দিয়ে দেবো আমি নুন, একটু নুন দেবো। টমেটোটা নুন দিলে গলে যায়। আপনারা চাইলে টমেটোটা কিন্তু পেস্ট করে দিলেও খুবই ভালো হবে। তো আমি এখানে টমেটোটা পেস্ট করিনি, আপনারা একটু চেষ্টা করবেন টমেটোটা পেস্ট করে দেবার, তাহলে খুবই ভালো গ্রেভি তৈরি হয়। তো আমি দিয়ে দেবো আদা রসুন বাটা 1 টিস্পুন করে, একই সঙ্গে আদা রসুন বাটা একই সঙ্গে দিয়ে দেবো। দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো
আর একটু ওই আদা ধোয়ার ওই জলটা, একটু জল দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা না থাকে। তো আমি একটু ভালো করে আদা, পেঁয়াজ, লঙ্কা সব একসঙ্গে কষিয়ে নেব। আদা একটুখানি সময় ধরে কুক করতে হয়, নাহলে আদার কাঁচা গন্ধটা থেকে থাকে। এবারে আমি দিয়ে দেব 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, কালারের জন্য একটু হলুদও দিয়ে দেব, আর দিয়ে আবারও ভালো করে নাড়তে থাকবো। আর একটু পারলে ঢাকা দিয়ে আপনারা লো ফ্লেমে করবেন, তাহলে কালারটা কিন্তু অসাধারণ আসে। তো আমার মোটামুটি গ্রেভিটার জন্য সমস্ত মশলা অ্যাড করা হয়ে গেছে। এবার আমি ম্যারিনেট করা মাশরুমগুলোকে ঢেলেও আমি একটু মশলার সঙ্গে মানে কুক করে নেব। আর অনেকেই মাশরুম রান্না করার আগে একটু ফ্রাই করে নেয়, তো আমি একেবারে এইরকম ম্যারিনেট করে রাখলে আর ওটার প্রয়োজন পড়ে না। ম্যারিনেট করার সময় যখন আমি নুন ব্যবহার করেছিলাম, তাই জন্য দেখতেই পাচ্ছেন মাশরুমগুলো সাইজে কিন্তু অনেকটাই ছোট হয়ে গেছে, কারণ মাশরুমের মধ্যে 60%-এর বেশি ময়েশ্চার থাকে, সেই কারণে নুন দেওয়ার কারণে মানে মাশরুমটা ছোট হয়ে যায় সাইজে। আবারও বলছি, মাশরুমটা কিন্তু অনেক আগে ম্যারিনেট করবেন না, এখানে রান্না করার একটু আগে করলেই হয়ে যাবে। এখানে আমি ধনে গুঁড়ো দিয়ে দিয়েছি 1 টিস্পুন মতো। আর এবারে আমি ঢেকে কিছুক্ষণ কুক করে নেব। তো ঢাকনা দিয়ে 5 থেকে 6 মিনিট পরে আমি ঢাকনা খুলেছি, একটু ঝোল মতো আছে। আমি এখানে একটু গরম মশলা অ্যাড করব, আর একটু বেশিক্ষণ ধরে ফুটতে থাকবে, কারণ একটু ঝোলের পরিমাণটা বেশি হয়ে গেছে, ওটা ফুটতে থাকবে। তো রান্নাটি মোটামুটি কমপ্লিট হয়ে এসছে। আপনাদের কেমন লেগেছে কমেন্টস করে অবশ্যই জানাবেন রান্নাটি। আর এরকম রান্না থাকলে ভাত বা রুটির সঙ্গে তো কোনো কথাই হবে না, এক তরকারিতেই ভাত খাওয়া পুরো কম, বা রুটি খাওয়া, রুটির সঙ্গে তো খুবই ভালো লাগবে, পরোটার সঙ্গেও ভালো লাগবে, একেবারে অপূর্ব, অসাধারণ এক কথায়। তো আপনাদের কেমন লেগেছে এই মাশরুম মশলার রেসিপিটি অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, আর কমেন্টস করে জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর আপনাদের প্রত্যেকটা কমেন্টস আমার বেশ ভালো লাগে পড়তে। আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনারা মাশরুমটাকে কিভাবে বানান, আর কোথা থেকে ভিডিওটা দেখছেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর সকলকে ভালো রাখবেন।